ইন্ডিয়াস থার্ড লার্জেস্ট ফোর্ট গোলকোন্ডা ফোর্ট। 11th সেঞ্চুরিতে কাকাতিয়া বংশের রাজা প্রতাপরুদ্র এই ফোর্টটি বানিয়েছিল শুধুমাত্র মাটি দিয়ে। সো গাইস, ফুল ভিডিও তো দেখো আর খুব সুন্দর স্টোরি অ্যান্ড ভিউ এনজয় করো। তো মেন গেটের উপরে যে এই ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, এখান থেকেই শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য গরম তেল বা গরম জল ঢেলে দেওয়া হতো। বড় কাঠের দরজার ডিজাইন আর এই ফোর্টের পুরো ডিজাইনটা একটা মোগল সাম্রাজ্যের একটা খুব ঐতিহ্যপূর্ণ চিহ্ন রেখে যায়। ঐতিহ্যবাহী এই ফোর্টের কিছু শিল্পকলার মধ্যে একটি অন্যতম উদাহরণ হলো পুরনো দিনের টেলিফোন বলতে পারি, যেটা কিনা সরাসরি রাজ দরবার থেকে শোনা যায়। আর এই ইকো হওয়ার মেন কারণটা হলো 7x7 স্কোয়ার ফিটের বেস আর 24 ক্যারেটের ডিজাইনে এই ছাদ। সাজিয়ে রাখা এই ক্যাননটি 1873 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া হায়দ্রাবাদের রাজাকে দিয়েছিল। হ্যাঁ, এটা শুধুমাত্র সাজিয়ে রাখার জন্যই, যুদ্ধে এটা ইউজ করা হতো না। মেন গেট দিয়ে সোজা উঠে এসেই বাঁদিকে পড়বে সিকিউরিটি চেকিং। সেই সময়কালে রাজবাড়িতে যারা আসতো রাজার সাথে দেখা করতে, তাদেরকে এখানেই চেক করা হতো। অল ব্যাপারিস, মেন হীরার ব্যবসা করতে যারা আসতো তারা এখানে ঠিক এই স্পটগুলোতেই ওরা রেস্ট করতো, রাইট? আগে যাওয়া যায়। নাগিনা বাগ, যেটা ছিল বেসিক্যালি হিরে, সোনা বা এরকম দামি দামি অলংকার কেনা ও বিক্রি করার জায়গা। এই গোলকোন্ডা ফোর্টের আশেপাশে অনেক হীরের খড়ি ছিল বলে এটা বেসিক্যালি হীরের বাজারই বলতো। আর কথায় আছে যে ভারতের সেই কোহিনূরটা এখানেই পাওয়া গেছিল। আর মজার ব্যাপার এই হলো যে মহিলারা, সুন্দর সুন্দর মহিলারা এখানে সেই অলংকারগুলো পরে বসে থাকতো আর ক্রেতারা এসে সেই অলংকারগুলো কিনতো। বিজনেস স্ট্র্যাটেজি। হায়দ্রাবাদ, এই শহরের প্রথম নাম ছিল ভাগ্যনগর। গোলকোন্ডা ফোর্টের শাহী নর্তকী ছিল ভাগ্যমতী, আর ভাগ্যমতীর নাম থেকেই নাম দেওয়া হয় এই শহরের নাম ভাগ্যনগর। এরপর ভাগ্যমতী এক মুসলিমের সাথে বিয়ে করে ফেলে, আর বিয়ের পর ভাগ্যবতী ধর্মও চেঞ্জ করে ফেলে। ধর্ম চেঞ্জ করাতে ভাগ্যমতীর নাম হয় হায়দ্রি বেগম, আর তারপর হায়দ্রাবাদ নামটাও আসে তার হায়দ্রি নাম থেকে। টোটাল 360খানা সিঁড়ি উঠলে ওঠা যায় রাজ দরবারে, আর 360খানা সিঁড়ি নামলে আসা যায় বেসমেন্টে। এটা হলো সেকেন্ড ট্যাঙ্ক। তো এই ফোর্টটা বেসিক্যালি অনেকটা উপরেই, আর উপরেই রাজা রানীরা থাকতো। তো বেসিক্যালি নিচের থেকে উপরে পর্যন্ত জল নিয়ে যেতে হলে মানে নিচের ফার্স্ট ট্যাঙ্কটা থেকে সেকেন্ড ট্যাঙ্ককে রিজার্ভ করতো, দেন সেকেন্ড ট্যাঙ্ক থেকে থার্ড ট্যাঙ্ক, এরকম হয়তো উপরে আরও পাথরেরই বানানো, মানে এভরিথিং ইজ মেড বাই পাথর, রক্স। মেবি এটা থার্ড ট্যাঙ্কার হবে। মেবি না শিওর। হ্যাঁ, এটাই থার্ড ট্যাঙ্ক। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড দিস ওয়ান ইজ থার্ড। ও তুর শাহী মসজিদ, যেটা বানিয়েছিল ইব্রাহিম কলি কুতুব শাহ 1551 খ্রিস্টাব্দে, আর সেম মডেলে বানানো হয় চার মিনার, আর যেটা বানিয়েছিল মোহাম্মদ কলি কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে। দুটোই পার্সিয়ান আর্কিটেকচারে বানানো। 250টা সিঁড়ি উঠে এলেই বাদিকে পড়বে জেল। কি ভয়ঙ্কর না দেখতে! আর উপরের এই ফাঁকা অংশগুলো দিয়েই দেওয়া হতো খাবার দাবার। 1948 খ্রিস্টাব্দে এই ফোর্টটিকে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়, আর এখন এই জেলটা হয়ে গেছে হনুমান সহ নবগ্রহের মন্দির। কাকাতিয়াস কিংডম 1143 সাল থেকে 1363 সাল পর্যন্ত রাজত্ব করে, আর সেই সময়কালেই বানানো হয় এই কালী মন্দিরটি। কাকাতিয়া কিংডমের পর 1363 সাল থেকে বিজয়পুর এম্পায়ারের শাসনকাল শুরু হয়।
এরপর 1518 খ্রিস্টাব্দে সুলতান খুদির কুতুব শাহ এই ফোর্টটিকে পাথরের পুনঃসংস্করণের কাজ শুরু করে দেয়। ফোর্টে ঢুকেই যে এই ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, এখানে কোনো এক সময় রাজা মহারাজাদের দরবার বসতো, ঠিক এই জায়গাটায়। সো গাইস, এই ফোর্টটি ফাইনালি কমপ্লিট হয় 1580 খ্রিস্টাব্দে, আর 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত 3টি রাজার শাসনকাল চলে। ফোর্টটিকে পাথর দিয়ে বানানোর কাজ শুরু করে সুলতান খুদির কুতুব শাহ, এরপর জামশেদ কোয়ালি কুতুব শাহ, এরপর ইব্রাহিম কুতুব শাহ, যেটা গিয়ে টোটালি কমপ্লিট হয় 1580 খ্রিস্টাব্দে, প্রায় 62 ইয়ার্স। দ্য সিটি অফ নওয়াব, সরাসরি গোলকোন্ডা ফোর্ট থেকে এক অপরূপ দৃশ্য। ফোর্ট থেকে নেমে ফার্স্ট ফ্লোরেই দেখা যায় 5টি ধাতু দিয়ে বানানো 5টি ক্যানন। যুদ্ধে সব থেকে বেশি ইউজ হতো সেই 5 ধাতু দিয়ে বানানো ক্যাননটা, কেননা এটা বেশি খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত না। মজার ব্যাপার এই হলো যে ফোর্টটি উপর থেকে বানাতে বানাতে নিচে আসা হয়েছিল, যেটা কিনা জেনারেলি হয় না। এই ফোর্টে কী করে আসতে হয় আমি ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ফোর্টে আসতে হলে বিকেল বা সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন, তাহলে এদের লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়, সেটা দেখতে পারবেন। বিজয়নগর এম্পায়ার থেকে এই ফোর্টটি বানানোর পর মাত্র 15 বছর রাজত্ব করতে পেরেছিল। আফটার দ্যাট 1595 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এই ফোর্টটিতে অ্যাটাক করে, আর দীর্ঘ 8 মাস ধরে যুদ্ধ চলে এবং ফোর্টটির 60%ই নষ্ট হয়ে যায়। আর 60% নষ্ট হওয়ার পর এই রয়েছে ধ্বংসাবশেষ। গাইস, এই রইল গোলকোন্ডা ফোর্টের ছোট্ট হিস্ট্রি। পুরোটা কভার করতে পারলাম না। নেক্সট কখনো সময় সুযোগ হলে অবশ্যই ভিজিট করব, আর আপনাদের সামনে নিয়ে আসবো আরও অজানা কিছু তথ্য। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।